হাসান স্যারেরও বললাম, রালিং যে হেরও বললাম, দুইজনেই উনি ছিল ওইখানে। চেয়ারম্যানরে বলা হয়েছে, ইভেন ওই এলাকার লোকজনরে বলা হয়েছে। বলার পরে আমি ছিলাম না, বলার পরে ওরা যায় বাধাও দিছে। বাধা দেওয়ার পরে ওইখানে একটা মামলা হয়ে গেছে। 1000 টন মালের ভিতরে 116 টন মাল আমি ডেলিভারিও আনছি। হ্যাঁ, এটা আমি একটা মামলা করা আছে আমার। সেই মামলায় আমি আইনে গেছি, যখনই আমি দেখি এখানে কোনো পরিত্রাণ পাইতেছি না, সেনা কল্যাণে কথা দিয়ে কথা রাখতেছে না, তখন আমি কি করব? তখন আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। জি জনাব, আপনার অরিজিনালি দেশের বাড়ি কোথায়? আমার অরিজিনাল দেশের বাড়ি শরীয়তপুর। নাম কি আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। শরীয়তপুর কোন থানা আপনার? সদরে না? তো আপনাদের এই যে একটা সমস্যার বিষয় দীর্ঘদিন যাবত শুনতেছি এবং বিভিন্ন ওয়েতে এবং বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি, যে সেই ঝামেলাটা একটু বিষয় খুলে বলেন তো, আসলে ঘটনাটা কি? মানে মেন হয়েছে কি, এখানে যতটা সংস্থা আছে বাংলাদেশে, যেরকম এই সংস্থাগুলোর পেট ব্যবহার করিয়া আমাদের মতন ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু ওদের লগে কন্ট্রাক্ট থাকে 10% বা 8% বা 5%। ওই লভ্যাংশটা তাদেরকে দিয়ে দেওয়ার পরে যারা প্রতিনিধি তারাই মাল কিনা বেচা, যেখানে যা আছে লেনদেন সম্পূর্ণ কিছু করে। আচ্ছা, এই মালটা আমি মিজানুর রহমান ট্রেডার্স আর হলো মফিজুল ইসলাম, এরা হইলো এই মালের প্রতিনিধি। আচ্ছা, বৈধ প্রতিনিধি। আচ্ছা, এরা হইলো 5 জন পার্টনার। আচ্ছা, 5 জন পার্টনারের ভিতরে 2 জন হইলো বৈধ প্রতিনিধি। আচ্ছা, এদের মাধ্যমে আমি মালটা ক্রয় করি। জি, পুরো মালটাই ক্রয় করি। করার পরে কয়দিন পরে ওরা আমার বললো কি যে ভাইয়া সব মাল দেওয়া যাবে না, আমরা একটা মিউচুয়াল করছি, পার্টনাররা পয়সা আপনার 1000 টন মাল দিয়ে দিই আর 30% পার্টনার দিয়ে দিই। এটা কে বললো আপনাকে? এটা মফিজুলও বললো, মিজানও বললো। আচ্ছা, আচ্ছা, যে আমার পার্টনারদের সাথে মৌখিকভাবে কথাবার্তা হয়েছে, আপনার 1000 টন মাল দিয়ে দিই আর হলো 30% পার্টনার দিয়ে দিই, আপনি এইভাবেই থাকেন। এই কথা বলার পরে আমি বললাম যে ঠিক আছে, ব্যবসা তো একদিনের জন্য না, ঠিক আছে করো। এই কথা বলার পরে এখন আমি 1000 টনের 20% পি অর্ডার সেনা কল্যাণের নামে বানিয়ে দিয়েছি আমার কোম্পানির থেকে। এই লোনে জমা হয়েছে। তারপরে আমার যে প্রতিনিধি তার নামে 1000 টন মাল সেনা কল্যাণের পেডেও লেখা হয়েছে। এখন তারা আমার মাল দিচ্ছে না। এরপরে আমি সেনা কল্যাণে আমার নিজ পেডে আমি একটা সিডি দিই, ওইখানে সিডিও অ্যালাউ করে না। আচ্ছা, না করার পরে আমি একে 3 দিন 4 দিন পর্যন্ত ওইখানে মিটিং করি। যেখানে মিটিং করি সেই জায়গায় রিটায়ার্ড এক মেজর, জি, সে একজন বয়স্ক লোক, সে এই সেনা কল্যাণে দীর্ঘদিন চাকরি করত এই ট্রেনিং হাউসে। আচ্ছা, এই ট্রেনিং হাউসে এক হিসাবে মানে উনিই কি করছে আর কি, সৃষ্টি করছে। আচ্ছা, আচ্ছা, নাম কি ওনার? উনি মেজর শফিক। আচ্ছা, উনি মনে করেন ওনারে নিয়ে আমি ঢুকলাম। ঢোকার পরে উনি অনেক কথা বললো যে দেখো এটা কোনো আইনে নাই, এটা মানে যে লোকে এই প্রতিনিধি হয় তারা 100 লোকের কাছ থেকে টাকা নিতে পারে, এটা তোমাদের দেখার বিষয় না। তোমাদের লভ্যাংশ তোমরা যদি পেয়ে যাও তাইলে এটা নিয়ে তোমরা মাথা ঘামাইও না। আচ্ছা, এইভাবে একাধিকবার কথা বলার পরেও মানে 3বার 4বার মিটিং হওয়ার পরে আমরা অনেক লোক জানি মিটিং করছি, যেরকম মামুন ভাই আর পুরান ঢাকার কিছু লোকজন আমরা মিললাম, মনে করেন 110-15 জন মিললাম ওনাদের হলরুমে। 3বার মিটিং করার পরে একবার আমাদেরকে বলল, কর্নেল জিয়া স্যারে বলল যে দেখি আপনি 1000 টন মাল পরবর্তীতে নেন। তা আমরা বললাম যে না, পরবর্তীতে না স্যার, এই স্মারক নাম্বারে আমাদের 1000 টন মাল দিয়ে দেন, এই স্মারকে যেহেতু আমরা মালটা কিনছি আমাকে মালটা বুঝাই দেন। এরপরে বললো যে না, এই স্মারকে না, পরের স্মারকে নেন। তা আমরা বললাম যে না স্যার, পরের স্মারকের মাল আপনারা পান না না পান এটা আমরা জানি না, ওইটা আমরা নিব না, এটার থেকে আমাদেরকে 1000 টন মাল। এটা কারে বললেন? ওই যে আপনার অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান নাকি রানিং? যে জিয়াউল হাসান স্যারেরও বললাম, রানিং যে হেরও বললাম, দুইজনেই উনি ছিল। আচ্ছা, আচ্ছা, এরপরে ওরা আমাকে বললো যে তাহলে দেখা যাক, আপনারা ওই আমি আলমগীর সাহেবের লাগে একটু আলাপ করি। আমি বললাম যে স্যার আমি তো আলমগীর সাহেব চিনি না। বলে যে আমি একটু আলমগীর সাহেবের লাগে আলাপ করি, দেখি আপনাকে মালটা দেওয়ার ব্যবস্থা করি। এই কথা বলার পরে দেওয়া যায় কিনা এই কথা বললো। বলার পরে আমি করলাম কি, আমার যে লোক আমি গেছি মেজর এই শফিক স্যারের নিয়ে, শফিক স্যারে করলো কি, আমারে বললো তাড়াতাড়ি যান মামলা প্রত্যাহার করেন। তাই মামলা প্রত্যাহার করতে গেলাম। মামলা প্রত্যাহার করতে যাওয়ার পরে ওইখানে বললো যে আপনাদের 2 পক্ষের লিখিত ছাড়া, লিখিত দেন, প্রত্যাহার করে দিই। তা আমি অনেক পাঠাইলাম, একটা ড্রাফট করে সব কিছু পাঠাইলাম যে আপনারা স্যার একটা লিখিত দেন,
আমরা মামলা প্রত্যাহার করে দিয়ে আমাদের মালটা আমাদেরকে বুঝাই দেন, কিন্তু আমাদেরকে মাল বুঝাই না দিয়া কোডের স্ট্যাটাস কো, তারপরে এস্ট অর্ডার, ইংলিশন, তারা কোনো কিছুই মানে না। তারা উড়াদুরা মাল ডেলিভারি ওই যে ওই পার্টিরে দিয়ে দিচ্ছে। কোন পার্টি এটা? পার্টি আমি চিনি না, নাম হইলো আলমগীর, এদেরকে দিয়ে দিচ্ছে। মানে পার্টনার হইলো 5 জন, 5 জনের ভিতরে 3 জন হইলো মানে আমার সাথে যোগাযোগ আছে, 3 জনের সাথে মনে করেন লিখিত দিছে, 3 জনেই লিখিত দিছে ওইখানে সেনাকল্যাণে যে মালামাল রহিম এন্টারপ্রাইজের কাছে বেচছি, টাকা পয়সাও নিচ্ছি। মফিজুলও দিছে লিখিত, মিজান সাহেব লিখিত দিছে, সেলিম চেয়ারম্যান মুন্সিগঞ্জের সেও লিখিত দিছে। 5 জন পার্টনার সবাই লিখিত দিছে। মানে 2 জন আমি চিনি না, সেই 2 জনের মাল ওনারা ডেলিভারি দিতে আসে সেনাকল্যাণ সংস্থার ট্রেনিং হাউসের জিয়াউল হাসান স্যারেরা। তো মামলাটা আপনার আছে না এখনো চলমান? না, মামলা চলমান। তো মামলা চলমান থাকলে আপনার মালামালগুলি ডেলিভারি দেয় কেমনি? এরা কোনো কিছু মানে না। আপনার কোর্ট থেকে কি নিষেধ করছে যে মালামালগুলি না কাউকে না দেওয়ার জন্য? একাধিকবার নিষেধাজ্ঞা দিছে, কিন্তু এটা মানে না। কোর্টে নিষেধাজ্ঞা আছে, তারপরে তারা মালামাল ডেলিভারি দিয়ে দিচ্ছে। তার মানে কোর্ট অবমাননা করতেছে। আচ্ছা, পরবর্তীতে আপনারা তাদেরকে বলেন নাই যে আপনারা যে কোর্ট অবমাননা করতেছেন, কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও আপনারা মালামালগুলি ডেলিভারি দিচ্ছেন, তো পরবর্তীতে এই কথা বলার পরে কি বলে? এই কথা বলার পরে তারা আমার বিরুদ্ধে, তারপরে ওই যে মফিজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দিয়ে মানে আমাদেরকে দৌড়পুর রাখছে আর কি। আচ্ছা, এই কথা বলার পরে? হ্যাঁ। আর হচ্ছে ওই যে আপনার বড় পুকুরিয়াতে যে মালামালগুলি নিষেধাজ্ঞার পরে ডেলিভারি দিতেছে, ওইখানকার চেয়ারম্যানকে আপনারা বলেননি? ওইখানে চেয়ারম্যানকে বলা হয়েছে, ইভেন ওই এলাকার লোকজনকে বলা হয়েছে। বলার পরে আমি ছিলাম না, বলার পরে ওরা যা বাধাও দিছে। বাধা দেওয়ার পরে ওইখানে একটা মামলা হয়ে গেছে। এলা বুঝেন যে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এর ভিতরে এর আগে বলছিলেন, আপনারা দেখেন খেয়াল আছে কিনা, আপনার ফোনে বলছিলেন যে কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও তারা মালামাল ডেলিভারি দিতেছে, কিন্তু ওনারা এই বড় পুকুরিয়ার চেয়ারম্যান বরাবর একটা চিঠি দিছে এখান থেকে যে মামলা খারিজ হয়ে গেছে। এটা দিছে হইলো জিয়াউল হাসান স্যারে একটা চিঠি দিছে যে মামলা খারিজ, কিন্তু আদৌ খারিজ হয় নাই। মামলা খারিজ হয়ে গেছে, মালামাল ডেলিভারি দিতে আর কোনো বাধা রইল না। এই কথা বললে হেরা মালামাল ডেলিভারি নিচ্ছে। আচ্ছা, মানে গায়ের জোরে যা হয় তাই করতে আছে, কিন্তু আমাদের করার কিছু নাই। এই অবস্থায় আমরা আপনাদের কাছে বিচার চাইতেছি, এছাড়া কোনো রাস্তা নেই। আসলে আমরা তো মিডিয়া, আমরা হচ্ছে নিউজ করতে পারবো, উভয় পক্ষের বক্তব্য নিয়ে আমরা সংবাদ প্রচার করব। এখন তাদের উদ্বোধন কর্মকর্তা আছে, তারা বিষয়টা দেখবে। তা এখন আপনার ব্যক্তিগত আর কোনো মতামত আছে কিনা বা আর কোনো বক্তব্য আছে কিনা? আমি বাঁচার জন্য আপনাদের কাছে আসছি। কেউই চায় না, ইচ্ছা করে কেউই চায় না যেন একটা লোকের সাথে বা একটা সংস্থার সাথে ব্যবসায়িক 1000 টন মালের ভিতরে আপনারা একবারই পান নাই না পাইছেন কিছু? 1000 টন মালের ভিতরে 116 টন মাল আমি ডেলিভারিও আনছি। আচ্ছা আচ্ছা, ওই মিটিং এর পরে ডেলিভারি দিছে? না, মিটিংয়ের আগে। মিটিং এর আগে আমার ডেলিভারি 1000 টনের ভিতরে, তাদের মালও ডেলিভারি নিছে 288 টন, আমারে দিছে 116 টন। এই আর বিল লেবার পেমেন্টও আমি একা করছি। জি, কারণ ওইভাবে মৌখিকভাবে যে কথা ছিল ওই কথা অনুগত আমি লেবার বিলগুলো নিয়ে আমি একা দিছি। দেওয়ার পরে মনে করেন তাদের মাল তারা নিচ্ছে, আমার মাল আমি আনছি। আমার 116 টন আনার পরে আমার মাল রক করে দিয়া ওদেরকে একা মাল দিতেছে, এককভাবে মালগুলো দিয়ে দিতেছে। আপনাদের টাকা পয়সার পেমেন্ট সবকিছু দেওয়া না? টাকা দেওয়া 2% যে বিষয়টা বলছিলেন, 2% তো আমি সেনাকল্যাণের নামে, আমি 1000 টনের যে 2% প্রি অর্ডার, জি, এটা তো সেনাকল্যাণের নামে আমার কোম্পানির থেকে দিয়ে দিছি। সেনাকল্যাণের ওইটাও পরিশোধ করে দিছি। ইভেন মালের টাকা মনে করেন মিজানুর রহমান আর হলো মফিজুল ইসলাম, তারা হইলো মালের মালিক। আচ্ছা, সেনাকল্যাণের পেট ব্যবহার করে তারা মালের মালিক হয়েছে। ওইখানে লিখিতভাবে তারা বৈধ প্রতিনিধি হিসাবে তারা আমাদের কাছ থেকে এই টাকাও নিয়েছে। আচ্ছা আচ্ছা, এই টাকাও নিয়েছে না? জি। তা এখন মামলা কয়টা? আর এই যে আপনার ওই যে মফিজ কিছুক্ষণ আগে যে তার বক্তব্যে বললো যে মামলা 15 দিন আগে একটা মামলা হয়েছে আবার, এটা আমি জানি না, এটা আমি শুনছি যে 15 দিন আগে একটা মামলা হয়েছে, আর এর আগে তার একটা মামলা হয়েছে। হ্যাঁ, মামলা আছে, 2-3টা মামলা আছে এখনো। আচ্ছা, তো আপনারা এই বিষয়ে এই মালামালগুলি চাইলে বা মালামাল নিয়ে কোনো মিটিংয়ের কথা বললে বা কোনো চেষ্টা করলে আপনাদেরকে প্রশাসনিকভাবে হয়রানি করে। যেরকম আমার নামে একটা জিটিও নাই পল্লবী থানায়, আমি পল্লবী বসবাস করি, কিন্তু ওইখানে একটা অভিযোগ দিয়ে বসে আছে। কিন্তু পার্টি যদি অভিযোগ দিত তাও হইতো, কিন্তু জিয়াউল হাসান স্যার নিজে যায় ওই পার্টির সাথে। আচ্ছা, কি আন্ডারস্ট্যান্ডিং আমি জানি না। ওই যে পার্টিকে এখন মালামাল দিতেছে তার সাথে নিজে যায় এইভাবে মানে আমাকে হয়রানি করতে আছে করিয়া, মানে আমাদেরকে দৌড়পুর। তার নাম কি? যাকে মালামাল দেয় তার নাম কি? তার নাম হলো আলমগীর। তার নাম আলমগীর? জি। আর আপনার মালের পার্টনারও ছিল আলমগীর? না, ওই পার্টনার বলতে আমার তো কোনো পার্টনার না। পার্টনার হলো তারা হলো 5 জন পার্টনার, মফিজুল ইসলাম,
মিজানুর রহমান, সেলিম চেয়ারম্যান, আলমগীর, মিরাজ, আচ্ছা, 5 জন পার্টনার। আচ্ছা আচ্ছা। আমার কোনো পার্টনার নাই, তো আমি তো ওদের এন্টি গ্রুপ না সেটাই আর কি, 5 জনের ভিতরে তো আলমগীর কয়জন? একজন। আমি আপনাকে বলি, পূর্বে এই মালটা আমি একা পাইছিলাম, অনেক আচ্ছা, ইতিহাস, হ্যাঁ, এগুলো একটু বলবো বলেন। না। এই একটু মালটা আমি বলেন। এককভাবে পাইছিলাম, কোর্টে রায় দিছিল যে রহিম এন্টারপ্রাইজের 60 ডেটের ভিতরে মালামাল বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। কিন্তু ওইটা ওরা যে ভিতরে ভিতরে এই কাজ করছে এটা আমরা জানতাম না, কিন্তু আমরা মনে করেন এটা আমার নামে রায় করাইলাম। পরবর্তীতে ওরা এই রায় দেখা, ওদের কাজের ক্ষতি হইব দেখা, ওরা আমার লাগে একটা মিউজিয়াল আইলো। মিউজিয়াল আসার আগে আবার আমি কি করলাম, আমার 60 দিনের ভিতরে মাল না দেওয়ায় আমি করলাম স্টে অর্ডার 6 মাসের। স্টে অর্ডার করার পরে ওরা আমার লাগে পারতে আসে না, না পাইয়া ওরা আমার লাগে মিউজিয়াল আইয়া এই 1000 টন মাল আমার লাগে কন্ট্রাক্ট করছে, আর 30% গেছে। বেশি কথা বলছেন, এই ঘটনা, আর কিচ্ছু না। তাহলে শুরুতেই আর কি, শুরু থেকে তারা আর কি ওই 5 জন ঝামেলা করছে, 5 জনের পরে এখন আবার এই গ্রুপ ঝামেলা শুরু করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে কোনো কথা প্রয়োজন হলে আপনাকে ফোনে আমরা কালেকশন করবো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি যে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবৎ আপনি জর্জরিত বা আপনি ক্ষতিগ্রস্ত, মূলত আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুকিজুল। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি শরীয়তপুরে। শরীয়তপুর কোন থানায়? সদরে। সদরে না? তো আপনার সমস্যা কি বলেন তো, আপনি কি সমস্যায় ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ? সমস্যা হলো দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করে কয়লা খনির স্ক্র্যাপ মালামাল আমি নিজে এবং আমার পার্টনার। কয়লা খনি বলতে কোথায়, কোন কয়লা খনি? কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি। জি। সেই কাজ আমরা প্রায় বিগত 6-7 বছর ধরে আমরা টাকা পয়সা খরচ করে এই কাজ আমরা করে আনি সেনা কল্যাণ সংস্থার নামে। জি। এবং সেনা কল্যাণ সংস্থার নামে কাজ করে আনার পরে সেনা কল্যাণ সংস্থাকে আমরা 10% কমিশন দিই। কমিশন দেওয়ার পরে যখন এই 5 তারিখে পট পরিবর্তন হয়, তখনই তারা কি করলো, আমাদের যে 4 জন আমরা পার্টনার ছিলাম সেখানে 2 জনকে তারা ভাগায় নিয়ে আমাদের যে 20% লাভাংশ ছিল এবং আমাদের যে পার্সেন্টেজের টাকা ছিল, আমাদের ওখানে যে টাকা আনেসমানি টাকা ছিল এবং এই কাজ করতে প্রায় 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়েছে, সেখানে সেই টাকা যাতে সেনা কল্যাণ সংস্থার কিছু অসৎ কর্মকর্তার মাধ্যমে সেখানে জিয়াউল হাসান সরাসরি জড়িত, আলমগীর সাহেব এবং আলমগীরের সাথে সরাসরি আরিফ সহ এরা এটির ভিতরে একটা চক্র জড়িত। আচ্ছা, তারা আমাদেরকে, আমরা মালামাল ডেলিভারি শুরু করি। এই চক্রের সাথে তারা কি করলো, এই চক্রের সাথে তারা মিশা আমাদেরকে কি করলো, আমাদেরকে ওখান থেকে আউট করে দিল আমাদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। সেখানে আলমগীর ওদেরকে টাকা পয়সা দিয়া আরিফ সহ আমরা মাল ডেলিভারি করি, সেই ডেলিভারি চলমান অবস্থায় আমাদেরকে তারা বাতিল করে দেয়। আচ্ছা। এর পরবর্তীতে আমরা সেনা কল্যাণ সংস্থায় একাধিকবার মিটিংয়ে সেটা একটা সুরাহা করার জন্য আমরা যাই, এবং যাওয়ার পরে আমাদেরকে সেনা কল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আমাদেরকে আশ্বস্ত করছে 2 দিন। সেই কর্মকর্তাদের নাম কি যারা ছিল ওই মিটিংয়ে? সেখানে ছিল জিয়াউল হাসান, কর্নেল জিয়া, ওনারা দুজন ছিল সেখানে। জিয়াউল হাসান, কর্নেল জিয়া, মানে আর কি 2টা নাম নাকি? 2টা নাম, জি। একজন হচ্ছে মেজর জিয়া অবসরপ্রাপ্ত, একজন হলো গিয়া কর্নেল জিয়া, উনি রানিং। হ্যাঁ, আচ্ছা। এরা 2 জন ছিল, আর ওখানে আরেকজন জিএম ছিল, ওনাকে আমি অতটা চিনি না। আমরা 2 দিন মিটিং করছি, সেখানে তারা আমাদের লাস্ট কইলো যে যা ঘটনা ঘটে গেছে এটা তো আর কইলে ভবিষ্যতে আবার পাওয়া যাবে না, যাও হয়ে গেছে, আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে আমরা 1000 টন মাল আমরা দিয়ে দিই। আচ্ছা। আপনাদের অন্তত আপনাদের যে টাকা পয়সাগুলো গেছে সেই টাকা পয়সাগুলো তো মোটামুটি কভার করব। জি। পরবর্তীতে এটা কে বললো? এটা বললো যে ওখানে যে কর্নেল জিয়া স্যার আছে, সে রানিং যে কর্মকর্তা, আচ্ছা, সে হুকুম দিল যে তাহলে ঠিক আছে মহসিব, তাহলে 1000 টন মাল আমরা দিয়ে দেই, এটা নিয়ে আপনারা আর বাড়াবাড়ি যাতে না হয়, আপনারা মামলা তুললে হালান। কিন্তু সেখানে আমাদেরকে কথা দিয়া, আমাদেরকে টাইম ক্রেডিট করিয়া, জি, ওদেরকে সুযোগ সুবিধা দিতেছে, মালামাল নিয়ে দিতেছে, আমাদেরটা সহ মালামাল সব নিয়ে দিতেছে। আর এদিক দিয়ে তারা কি করতেছে, তারা পার্সেন্টেজ খাইতেছে, আমাদের কাছ থেকে তো খাইছেই, বরং তাদের কাছ থেকে খাইতেছে। এবং আমাদের ন্যায় বিচারের জন্য আমরা বারবার তাদের কাছে শরণাপন্ন হয়েছি, কিন্তু কখনো আমরা ন্যায় বিচারটা তাদের কাছ থেকে পাই নাই। তারা আমাদের বারবার আশ্বস্ত করছে, তারা বারবার আমাদেরকে বলছে যে ঠিক আছে আমরা 1000 টন মাল আপনাদেরকে দিয়ে দিই, কিন্তু দেওয়ার কথা বলে তারা আমাদের সাথে 2 নম্বরই করছে। 1000 টনে শুনছিলাম যে 1000 টনে যখন সে বলল,
তো বলার পরে নাকি 1000 টন থেকে কিছু মাল আপনাদের দিয়েছিল, আমরা শুনছি যেটা। জি, 1000 টন আলাদা প্রতিনিধিও করা হয়েছে। আচ্ছা, আলাদা 1000 টনের একটা নামে 1000 টন আলাদা প্রতিনিধি করা হয়েছে। একটা নামে বলতে সেটা কোন নামে? সেটা ওনার নাম হলো আলমগীর। ওখানে ওইটা হলো রহিম এন্টারপ্রাইজের আলমগীর। আলমগীর আলমগীর কয়জন আপনাদের এখানে? ওখানে আলমগীর ছিল 2 জন। আমরা এর ভিতরে দেখলাম ইনক্লাব একটা নিউজ হয়েছিল এই বিষয়ে। তো এখানে ওই ইনক্লাবে যেটা দেখলাম যে এক আলমগীর নাকি আপনার যে আওয়ামী লীগ আর আমলে আওয়ামী লীগের যে সেক্রেটারি ওবায়দুল কাদের তার ভাতিজা পরিচয় দিত, সেই আলমগীর কি? উনি সবসময় যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তখন সবসময় ওই পরিচয়টাই সবসময় আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের ভাতিজা পরিচয় দিত আলমগীর। সেই আলমগীর এখন যে ঝামেলাগুলি করতেছে সেই আলমগীরই? হ্যাঁ, সেই আলমগীর এখন যা ঝামেলা করতেছে। আমাদের সাথে ঢিট করছে, 20% আমাদেরকে দিবে, আর আমাদের সাথে আরো 3 জন আছে। কিন্তু তখন তো ছিল আলমগীর ওবায়দুল কাদেরের ভাতিজা, কারণ এখন তো ওবায়দুল কাদের নাই, আওয়ামী লীগও নাই, তো এখন কার ভাতিজা সে? কিন্তু এখন সে বলতেছে যে জিয়াউল হাসানরে আমি টাকা পয়সা দিতেছি, জিয়াউল হাসানরে টাকা পয়সা আমি দিছি। এটা কোন জিয়াউল হাসান? মেজর জিয়াউল নাকি? মেজর জিয়া, অবসরপ্রাপ্ত মেজর জিয়া। ওনাকে নাকি পার্সেন্টেজ দেয়। উনি কি পদে আছে সংস্থায়? উনি ট্রেডিং ডিভিশনের দায়িত্বে আছে। আচ্ছা, ওনাকে টাকা পয়সা দিয়ে করতেছে, টাকা পয়সা দেয়, সেটা আমরা শুনছি। এজন্য আমরা যত কিছুই করি ওনার কাছে, আমরা যত এরা চেষ্টা করি মীমাংসা করার জন্য, উনি কখনো সেটা আমাদেরকে কোনো অ্যালাউ করতেছে না। আচ্ছা, হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল কি? আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে হলো নার্গিস এন্টারপ্রাইজ। নার্গিস এন্টারপ্রাইজ। যে আমি এই কাজটা দীর্ঘদিন করার পরে আমার প্রায় 7 থেকে 8 কোটি টাকা খরচ কাজটা তুলতে, এবং লেবার পেমেন্ট দিছি, অফিসিয়াল ভাবে খরচ করছি, প্রায় 8 থেকে 9 কোটি টাকা আমার খরচ। অথচ আমরা কাজ করার পরে যখনই আমরা টাকা পয়সা জমা দিয়ে যখন আমরা কাজ করে নিয়ে আইছি, সেনাকল্যাণ সংস্থার পার্সেন্টেজ তারা 10% কমিশন নিয়ে নিয়েছে, তখনই তারা কি করলো, আমাদেরকে একটা গ্রুপ তারা হাত করে নিয়ে আমাদেরকে আউট করে দিল। এটা কে করলো? এটা করলো মেজর জিয়া, যে অবসরপ্রাপ্ত মেজর জিয়া। আরো তার সাথে কিছু কুচুকি মহল আছে, সেখানে আলমগীর আছে, আরিফ আছে। হ্যাঁ, এরা 2 জনে মিললা জিয়ারে কি করলো, যে জিয়ারে নাকি নমিনেশন এনে দিব, এই দিব সেই দিব, কইয়া ঠয়া, তারপরে জিয়ারে কোন জিয়ারে নমিনেশন এনে দিবে? ওই যে অবসরপ্রাপ্ত মেজর জিয়ারে। হ্যাঁ, মেজর। এটা পরে আমরা শুনতে পাচ্ছি। এটাকে কোন দল থেকে এনে দেবো আর কি? বিএনপি থেকে সে নমিনেশন এনে দিব। তার জামাই নাকি আলমগীরের জামাই থাকে লন্ডনে, সেখানে তারেক জিয়া সাহেবের সাথে নাকি। তার মানে ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওবায়দুল কাদেরের ভাতিজা ছিল, এখন আবার তারেক জিয়ার চাচতো ভাই বাবা মতো, এরকম একটা দাবি। এখন অন্য নাম সে ব্যবহার করে। তারেক জিয়া দিয়ে সে নমিনেশন এনে দিবে জিয়াউল হাসান রে, যে অবসরপ্রাপ্ত। সে এই ধরনের কার্যকলাপ করিয়া আমাদের। কিন্তু আমাদের প্রশ্ন হইল যে আমরা একাধিকবার সেনাকল্যাণে গেলাম, সেনাকল্যাণ আমাদেরকে একটা আশ্বস্ত করলো এবং আমাদেরকে যে বিষয়টা সুন্দরভাবে সমাধান করে দিল, তারপরও আমাদেরকে তারা বঞ্চিত করলো। আচ্ছা, তো এখন আপনি এই বিষয়ে কি করছেন? কোনো মামলা হয়েছে? কি হয়েছে মামলার বিষয়ে? এই বিষয়ে আমি নিজে বাদী হয়ে একটা মামলা করছি, যাতে আমার যেই পরিত্রাণ বা আমার যেই জিনিসটা পাইব, হক জিনিসটা যাতে আমি পাই, সেজন্য আমি অলরেডি একটা মামলা করছি। আমি একটা মামলা করা আছে আমার। সেই মামলায় আমি আইনে গেছি, যখনই আমি এখানে কোনো পরিত্রাণ পাইতেছি না, সেনাকল্যাণে কথা দিয়ে কথা রাখতেছে না, তখন আমি কি করব? তখন আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। আমার তো তখন মামলাটা দিচ্ছেন এখানে। মামলা আপনার আসামি কে হয়েছে মামলায়? মামলার আসামি হয়েছে, আমি যে আসামি করছি সেখানে হইলো আমার যে পার্টনার ছিল যারা, তাদেরকেই আমি আসামি করছি, যারা আমার সাথে পার্টনার ছিল। তো সেই ক্ষেত্রে পার্টনার তো আপনার আলমগীর ছিল। হ্যাঁ, আলমগীর এবং আরিফ এবং আলমগীর, আর 2 জনই আমার মালামাল ডেলিভারি নিতেছে এবং টাকা পয়সা সব আত্মসাৎ। ওই মামলাটা কত কোটি টাকা আত্মসাতের মামলা? সেখানে প্রায় 10 কোটি টাকা। মামলাটা কতদিন আগে এন্ট্রি হয়েছে? মামলাটা প্রায় 15 দিন। 15 দিন আগে মামলা এন্ট্রি হয়েছে না? হ্যাঁ, 10-15 দিন। আচ্ছা, তো এখন আপনি এটার কি প্রতিকার চান? আমি এখন এটা সুস্থ সুন্দর একটা সমাধান চাই, যাতে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের ক্ষতি কোনো ব্যবসায়ীকে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো কুচক্রী মহল যাতে কোনোদিন না করতে পারে, এটাই আমি প্রতিকার চাই। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, বলুন। আমার ব্যবসার বয়স 35। জি। এই সেনাকল্যাণ সংস্থা ট্রেনিং হাউস যখন সৃষ্টি হয়, এই মতিঝিল অফিস থাকা অবস্থায়, ওই সময়ের থেকে আমার ব্যবসা শুরু। আমার জানা মতে ডিজেল প্ল্যান্ট, নৌবাহিনী, বিমান বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, তারপরে আপনার যত সংস্থা আছে বাংলাদেশে, তাদের লভ্যাংশ পাওয়ার পরে এই মালামালের উপরে যে হস্তক্ষেপ করে, এই আমার জীবনের প্রথম
এই সেনা কল্যাণ সংস্থার এই ট্রেনিং হাউসে দেখলাম, কিন্তু সেনা কল্যাণ সংস্থাও সুনামধন্য প্রতিষ্ঠান এগুলো কখনো করে না, কিন্তু এইটা নিয়ে কেন করলো এটা আমি বুঝতে পারতেছি না। এইবারেই প্রথম। আপনি আরো এদের সাথে কাজ করছি, আমি দীর্ঘ 35 বছরই কাজ করি, কিন্তু কোনো সংস্থাই এরকম করে নাই। কিন্তু এই ট্রেনিং হাউস এইবারেই প্রথম এই দুর্ঘটনাটা ঘটাইলো, এই নতুন অফিসার আইয়া এই দুর্ঘটনাটা ঘটাইলো। এর আগে পরে কখনো এগুলো হয় নাই। আর যেই শফিক স্যারের কথা বললাম, সেই শফিক স্যার মনে করেন এই ট্রেনিং হাউস মানে এক হিসাবে সৃষ্টি করছে উনি। উনি অনেক পুরানো লোক, উনি মতিঝিল বস্ত অফিসে এই দায়িত্ব পালন করতো উনি। বেশি কথা বলছেন, উনি আমার সাথে যাইয়া আমার পক্ষ ধরেই কথা বলছে যে ভালো লোক, ওনার এই ব্যাপারটা সলভ করে দাও, আমার আত্মীয় হয়, কিন্তু সেটাও তার কথা শুনেনি। আচ্ছা মফিজ ভাই, আপনার মামলাটা তো এন্ট্রি হয়েছে 15 দিন আগে, না? জি। ওভার কনফার্ম তো? হ্যাঁ, আমার মামলা এন্ট্রি হয়েছে এবং আমার পার্টনারের বিরুদ্ধে আমি মামলা করেছি, যাতে আমার পার্টনার আমার যে প্রাপ্য সেটা আমাকে যেন সঠিকভাবে করে দেয়, আমি যেন প্রতিকারটা পাই, এই জন্য আমি মামলা করে রাখছি। আচ্ছা, ঠিক আছে।